প্রদীপের তাপ। একদিন প্রচণ্ড শীতের রাতে বাদশাহ আকবর ও তার চতুর মন্ত্রী বীরবল রাজমহলের পিছনের বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। বীরবল, কি প্রচণ্ড শীত পড়েছে! তোমার কি মনে হয় এরকম শীতে কেউ সারা রাত জলে দাঁড়িয়ে থাকতে পারবে? একদম না জাহাপনা। কিন্তু যদি পুরস্কার রাখা হয় তবে সেই লোভে কেউ হয়তো দাঁড়াতে রাজি হলেও হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি কি এমন কোনো ব্যক্তিকে আনতে পারো? ঠিক আছে জাহাপনা, আমি চেষ্টা করছি। দ্বিতীয় দিন বীরবল নিজের এক গরিব পড়শিকে ডেকে পাঠালো। তুমি কি সারা রাত ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারবে? যদি এটা করতে পারো তাহলে বাদশাহ তোমাকে বিরাট পুরস্কার দেবেন। বলো, পারবে? অবশ্যই, আমি নিশ্চয়ই পারবো। আর সত্যিই ওই লোকটা সারা রাত ওরকম ঠান্ডায় জলে দাঁড়িয়ে থাকল। বাদশাহ ওর উপর নজর রাখতে দুটি সৈনিকও নিযুক্ত করেছিলেন। পরের দিন সকালে যখন বাদশাহ ওই গরিব লোকটিকে দেখতে আসলো, আরে অসাধারণ! এই ঠান্ডা জল তুমি সারা রাত সহ্য করলে কি করে? মহারাজ, আপনার মহল থেকে প্রদীপের আলো এখানে আসছিল। ওই আলোর দিকে তাকিয়ে থেকে আমার সারা রাত কেটে গেছে। তার মানে রাজমহলের প্রদীপের উষ্ণতার জন্যই তুমি সারা রাত এই ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে পারলে। না, তুমি কোনো পুরস্কার পাবে না। বেচারা গরিব লোকটা হতাশ হয়ে ওখান থেকে চলে গেল। কিন্তু যখন বীরবল এই খবরটা পেল, ও সংকল্প করে নিল যে যেমনভাবেই হোক ওই গরিব লোকটিকে তার পুরস্কার পাইয়েই ছাড়বে। দ্বিতীয় দিন বাদশাহ অনেকক্ষণ ধরে আহারের অপেক্ষায় বসেছিলেন, কিন্তু খাবার আসার নাম নেই। কারণ জানতে বাদশাহ রান্নাঘরের দিকে চললেন। এ তো মূর্খামি হচ্ছে। তুমি যদি আগুনের এত উপরে বাসন রাখো তাহলে রান্না হবে কি করে? কেন হবে না জাহাপনা? যদি ঠান্ডা জলে দাঁড়িয়ে কেউ দূরের মহলের বাতির তাপ পেতে পারে তাহলে এই বাসন তো আগুনের কিছুটা উপরেই রাখা। তাহলে এতে রান্না হবে না কেন? এবার বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন। তখন তিনি ওই গরিব লোকটিকে ডেকে তার পুরস্কার দিলেন।